জুলাই সনদ বাস্তবায়ন না করা হচ্ছে শহীদ আহত পঙ্গুত্বদের সাথে বেঈমানি বিশ্বাসঘাত। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন শাহবাগ রমনা অঞ্চলের উদ্যোগে আয়োজিত আগামী 19 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই লিফলেট বিতরণের মাধ্যমে দাওয়াত প্রদান এবং প্রচার মিছিল পূর্ব এই সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী মহানগরীর সম্মানিত নায়েবে আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা ৮ আসনের সংগ্রামী জাতীয় সংসদ সদস্য প্রার্থী, আমাদের একান্ত প্রিয় নেতা জননেতা জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, সাবেক কমিশনার জনাব আব্দুর রব, বাংলাদেশ জামাত ইসলামী পল্টন থানার সংগ্রামী আমির, পল্টন অঞ্চলের সংগ্রামী জন সহকারী পরিচালক, সাবেক ছাত্রনেতা প্রিয় ভাই শাহিন আহমেদ খান, উপস্থিত আমাদের প্রিয় ভাই কাউন্সিলর পদপ্রার্থী জননেতা জনাব আহসান হাবিব, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী পল্টন শাহবাগ অঞ্চলের সম্মানিত টিম সদস্য, রমনা অঞ্চলের সম্মানিত কাউন্সিলর পদপ্রার্থী জনাব আব্দুল সত্তার সুমন সহ অত্র অঞ্চলের সম্মানিত থানা নেতৃবৃন্দ, সম্মানিত ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত ভাই বন্ধুগণ, আমার পল্টন শাহবাগ অঞ্চলের সম্মানিত নগরবাসী, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশকে একটি অর্থবহ স্বাধীনতার স্বাদ পৌঁছে দেওয়ার জন্য 2024 জুলাইয়ের আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন করে স্বাধীনতা পেয়েছি, নতুন করে বাংলাদেশ যে আজকে একটি উন্মুক্ত পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশের মূল লক্ষ্য হচ্ছে জনগণের ভোটের মাধ্যমে একটি সরকারকে নির্বাচিত করে জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠিত করা। কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, জনগণের এই ভোটের সরকারের জনগণের নির্বাচন উপহার দেওয়ার জন্য যে লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার ছিল, আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি দু একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণের কারণে সেই লেভেল প্লেইং ফিল্ড ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হতে শুরু করেছে। আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর উপর ভরসা করে জনগণের রায় এবং সমর্থনের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠা করতে চায়। সেই লক্ষ্য নিয়ে বিগত 17 বছর বাংলাদেশ জামাত ইসলামী এই পল্টনের বিভিন্ন অলিতে গলিতে শাহবাগ, রমনা, শাহজাহানপুর, সেগুনবাগিচা এবং আমাদের বাংলা মোটর, দৈনিক বাংলা, ফকিরাপুর সহ শান্তিনগরের প্রত্যেকটি জনপদে প্রত্যেকটি আন্দোলনে এখানকার জনগণের সমর্থন নিয়ে আমরা রাজপথে আমাদের ভূমিকা পালন করেছি। এই পল্টন শাহবাগ অঞ্চলে আমরা সেদিন বলেছিলাম 2006 সালের 28 অক্টোবর এখানে আমাদেরকে লগি বৈঠার নির্দেশ দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। আপনারা সাক্ষী ছিলেন, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন, কিন্তু পল্টনের 1 ইঞ্চি মাটি আমরা বাতিলের কাছে, দোসরদের কাছে, আওয়ামী হায়নাদের কাছে, দুষ্কৃতীদের কাছে আমরা যেমন ছেড়ে দেই নাই, আমরা আজকেও বলতে চাই এই পল্টন শাহবাগ অঞ্চলের 1 ইঞ্চি মাটি কোন দোসর, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী, কোন দখলদারদের কাছে আমরা ছেড়ে দিতে পারি না। এখানে শহীদ জসিমের রক্ত ঝরেছে, শহীদ মুজাহিদের রক্ত ঝরেছে, এখানে আমাদের শহীদদের রক্তে ভেজাই মাটি, শহীদদের রক্তের মাটির সাথে কাউকে বেইমানি করতে দেওয়া হবে না। আমার ভাইয়েরা, 2024 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এই পল্টনের জাতীয় মসজিদ বাইতুল মাকারমের উত্তর গেট ছিল একটা ফিলিস্তিনের মতো। প্রত্যেক দিন এখানে একটা যুদ্ধের অবস্থা তৈরি করে রাখত ফ্যাসিস্ট আওয়ামী সরকার। আমরা সেই সময়ও এই পল্টনের প্রত্যেকটি গলিতে গলিতে আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে আওয়ামী আন্দোলন সংগ্রামে আমরা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছি। সুতরাং আজকে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার দাবি এখানকার মানুষের শুধু নয়, শুধুমাত্র ঢাকাবাসীর নয়, শুধুমাত্র বাংলাদেশের জামাত ইসলামী ছাত্র শিবিরের জনগণের নয়,
এই দাবি এখন বাংলাদেশের 18 কোটি জনগণের দাবি। সুতরাং আগামী 19 জুলাইয়ের যে সমাবেশ, এই সমাবেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের শুধু সমাবেশ নয়, এটি হচ্ছে ঢাকাবাসীর সমাবেশ, এটি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড দাবি বাস্তবায়নের সমাবেশ, এটি হচ্ছে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি করার দাবি আদায়ের সমাবেশ। এই সমাবেশ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের সমাবেশ। জুলাই সনদ বাস্তবায়ন না করা হচ্ছে শহীদ আহত পঙ্গুত্বদের সাথে বেঈমানি বিশ্বাসঘাতকতা করা। তাদের শহীদ আহত পঙ্গুত্ব স্বাধীনতা যোদ্ধা বলার পরিবর্তে যদি জুলাই সনদ বাস্তবায়িত না হয়, তাহলে এক সময় এমন সময় আবার আসতে পারে যখন আমাদেরকে আবার সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করা হবে। সুতরাং জুলাই সনদের যারা বিরোধিতা করেন, জুলাই সনদকে যারা এখনো একমত পোষণ করতে পারেন না, তারা মূলত 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকেই তারা স্বীকার করেন না। আমার ভাইয়েরা, স্বীকার যে করেন না, সেই কথার ভিডিও তো আমরা মাঝে মধ্যে ফুটেজে দেখতে পাই, আমরা তাদের নেতাদের মুখেই শুনতে পাই ওটা শিক্ষার্থীদের আন্দোলন, ওই আন্দোলনের সাথে আমরা জড়িত নই। এই কথা বলার পরে আমরা তাদের মুখেই শুনতে পাই আমাদের ছোট ছোট বাচ্চা ছেলেরা আন্দোলন করে রাজপথে জীবন দিয়েছে বলে আজকে আমরা মুক্ত স্বাধীন জীবনে ফিরে আসতে পেরেছি। আবার তারাই বলেন এই ছোট ছোট বাচ্চা ছেলেরা কোনো সংস্কার চাইলে আমরা সংস্কার মানব না, আমরা এগুলো বাতিল করে দেব। আমি কারো কারো মুখে শুনতে পাই বাংলাদেশ জামাত ইসলামী ডক্টর শফিকুর রহমানের বক্তব্যে নাকি তারা দ্বিচারিতা খুঁজে পান। আমরা পরিষ্কার বলি, দ্বিচারিতা আপনারা করেন, আপনারা অভ্যস্ত, আপনাদের মনের মধ্যে দ্বিচারিতা থাকে, বারবার মুখের মধ্যে তাই দ্বিচারিতার শব্দ উচ্চারিত হয়। জামাত ইসলামী যদি দ্বিচারিতা করত, তাহলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো না, আমাদের নেতৃবৃন্দকে জীবন দিতে হতো না, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে মেডিকেল ক্লিনিক এর মাধ্যমে তাকে হত্যা করা হতো না, আমাদের নিজামী ভাইকে ফাঁসিতে ঝুলতে হতো না, আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলতে হতো না, আমাদের নিবন্ধন কেনা হতো না। আজ আমাদের সামনে বহু বছর পর আমাদের আবেগের ঠিকানা, আমাদের প্রিয় প্রতীক দাঁড়িপাল্লা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ। মার্কা আছে, মার্কা আছে, মার্কা কোনটা এবার ইনসাফের মার্কা কোনটা হবে? জনগণের অধিকারের মার্কা কোনটা হবে? ইউনিয়ন জাস্টিসের মার্কা কোনটা হবে? জনগণের হক প্রতিষ্ঠার মার্কার নাম কি হবে? 19 জুলাই মার্কা কি হবে? আমার ভাইয়েরা, দাঁড়িপাল্লা ন্যায়ের প্রতীক, সেই ন্যায়ের প্রতীকের কারণে আমাদের দুজন মন্ত্রী 3টা মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত ভাবে পরিচালনা করে প্রমাণ করেছে বাংলাদেশ জামাত ইসলামী দুর্নীতি মুক্ত বাংলাদেশ কায়েম করতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী অন্যের কাছে আপোষ করে না, বাংলাদেশ জামাত ইসলামী কোন দাদাগিরির কাছে মাথা নত করে নাই বলে আমাদের জীবন দিতে হয়েছে। আমরা ভবিষ্যতেও জীবন দেব, কোন দাদাগিরির কাছে জামাত ইসলামী দেশের জনগণ মাথা নত করবে না। সেই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আসুন 19 তারিখের সমাবেশ শাহবাগের নাগরিকদের সমাবেশ, 19 তারিখের সমাবেশ পল্টনের জনগণের সমাবেশ, 19 তারিখের সমাবেশ রমনার জনগণের সমাবেশ, 19 তারিখের সমাবেশ শাহজাহানপুর মতিঝিলের জনগণের সমাবেশ, 19 তারিখের সমাবেশ শুধু ঐতিহাসিক সড়ক নয়, পুরো পল্টন মতিঝিল সেগুনবাগিচা বাংলা মোটর ফকিরতর জনগণের লোকে লোকারণ্য হয়ে ঢাকার সমাবেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আসুন বাংলাদেশ জামাত ইসলামী সেই সুশাসন প্রতিষ্ঠার, বিচার প্রতিষ্ঠার, আমাদের পিয়ার পদ্ধতির মাধ্যমে জাতীয় সরকার বাস্তবায়নের যে গুরুত্বপূর্ণ দাবি তুলেছে, আমরা আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, জাতীয় সরকার বিনির্মাণ, অবৈধ অস্ত্র বন্ধ করা, কালো টাকা বন্ধ করা, পেশি শক্তি বন্ধ করা, আমাদের প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের কোন বিকল্প আছে?